আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। একাধিকবার প্রথম। আপনি কি আপনার সন্তানকে বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কারপ্রাপ্ত বিশ্বসেরা হাফেজদের মতো কোরআনে হাফেজ বানাতে চান? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন সৌদি আরব, দুবাই, মিশর, জর্ডান, আলজেরিয়া, কাতার, তুরস্ক ও বাংলাদেশ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وأن رب العالمين কোরআন শরীফকে তিনি নিজে নাজিল করেছেন এবং তিনি হেফাজত করবেন। হেফাজত কাদের দ্বারা করবে? একজন কোরআনের হাফেজ দ্বারা আল্লাহ তাআলা এই কোরআন হেফাজত করবে। যাদের দায়িত্ব আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন আমাদের জন্য, যার দায়িত্ব আমাদেরকে নেওয়ার সুযোগ করে দিয়েছেন। ওস্তাদের কাছে বলেছি আজকে আমরা ওস্তাদ হয়ে কোরআনের হিফজের কাজে লিপ্ত হয়ে আছি, যাতে করে মহান রব্বুল আলামিনের এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে আমরা যাদের যে সকল ছাত্রদের ছাত্রাবাদ ঘটেছেন, ঘটেছেন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি, যাতে কোরআন হাফেজ হিসাবে কবুল করে সেই প্রত্যাশা রেখে সেই কার্যক্রম নিয়ে আমরা এই আজকে মুকাদ্দামাতুল কোরআন ইসলামী একাডেমির কার্যক্রম চালু করেছি। আলহামদুলিল্লাহ, মুকাদ্দামাতুল কোরআন ইসলামী একাডেমি ইতিপূর্বে অনেক জাতীয় পুরস্কার পেয়েছেন এবং আন্তর্জাতিকভাবে আলহামদুলিল্লাহ আমার ছাত্ররা জানেন অনেকে প্রায় শতাধিক ছাত্র আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। আগে আপনাদেরকে দেখাইছিলাম আবু রায়হান আলজেরিয়া থেকে পুরস্কার এনেছিল। পূর্বে গত বছর আমাদের ছাত্র আব্দুর জিয়াদ রিজওয়ান দুবাই থেকে প্রথম স্থান অর্জন করেছে। আমেরিকা থেকে ইশফাক বিন শফিক তৃতীয় স্থান অর্জন করেছেন এবং ধারাবাহিকতা রহিউদ্দিন জাহেদ ইরান থেকে পুরস্কার এনেছে। আবদুল্লাহ মাহমুদ ইরান থেকে পুরস্কার এনেছে। রহিউদ্দিন জাহেদ প্রাথমিক স্থান রাশিয়ার অঙ্গরাজ্য থেকে, সেখান থেকে পুরস্কার এনেছে। এবং জাতীয় পুরস্কার হিসেবে আমরা বাংলাদেশের এনটিভি, RTV এবং বিভিন্ন চ্যানেল এবং ওফাজুল কোরআন ফাউন্ডেশনের পুরস্কার আলহামদুলিল্লাহ আমরা সক্ষম হয়েছি। সেই ধারাবাহিকতা আমরা এখন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবছর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র চ্যানেল 24 আছে এবং বাংলাদেশেও আছে। আমি গুলজারি ভাইয়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি তাকে প্রচন্ড ভালোবাসি, শ্রদ্ধা করি, কারণ তিনি বাংলাদেশে কোরআন হিফজের জগতে তিনি একটা বড় অনন্য ভূমিকা তিনি পালন করে চলেছেন। 1 বছর 2 বছর না, গত 15-20 বছর পর্যন্ত তিনি বিশাল ভূমিকা পালন করে গিয়েছেন এবং বাংলাদেশের কোরআনের হাফেজরা তারা আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে যেন বাংলাদেশকে কোরআনের দেশ হিসেবে তারা পরিচয় করিয়ে দিতে পারে। এই ভূমিকাটি যারা পালন করছেন তিনি তার মধ্যে অন্যতম এবং আলহামদুলিল্লাহ তিনি এই কাজ আগেও করেছেন, এখনো তিনি করছেন, দক্ষতার সাথে করছেন। উই ক্যান ট্রাস্ট ইন হিম। আমরা তার প্রতি আস্থা রাখতে পারি এবং তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে এবং তার টিমকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قرآن والتبيان نحن الخير بالتام نتعلم خير. عليها والمؤلفة
وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم ইসলাম রক্ষায় তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে, ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় তোমাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা দোয়া করছি এবং আমাদের চেষ্টা যাতে করে তোমরা যেন একটি শিক্ষার উন্নত গাইডলাইন পেতে পারো। আমি মনে করি মোকাদ্দামাতুল কোরআন একাডেমি তার মহান লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে সেই দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় অভিভাবকদেরকে আমি স্বাগত জানাচ্ছি আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে দেওয়ার কারণে। আরো অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু মোকাদ্দামাতুল কোরআনের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে লক্ষ্য করে আপনার সন্তানকে গড়ে দিচ্ছে। ঠিক তার পাশাপাশি বিশ্বে যেন মাথা উঁচু করে ইসলামের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেই জ্ঞানবান হওয়ার জন্য সন্তানকে তারা লালন করে থাকে। আমার দুর্ভাগ্য যে আমার বাসা অনেক দূরে, কাছাকাছি বাসা থাকলে আমার ছেলে মেয়েকেও আমি মোকাদ্দামাতুল কোরআনেই পড়াতাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমি সত্যি আনন্দিত, আমি মুগ্ধ, অভিভূত। আবু তাহের সাহেবকে আমি পার্সোনালি খুব বেশি পছন্দ করি, আমার সাথে কথাও হয়, পরিচয় দীর্ঘদিনের। আমি আমার প্রিয় মানুষদের ভেতরে তাকে আমি জায়গা করে নিয়েছি বহুদিন ধরে। কিন্তু এমন একজন মানুষ কখনই কোনো ভাবসাব তার ভেতরে আমি পাইনি। বাংলাদেশের ইতিহাসে আবু তাহের সাহেব যে একটা সম্পদ, বাংলাদেশের ইতিহাসে আবু তাহের যে একজন প্রতিভা, আজকের এই প্রোগ্রামে আমি না আসলে জানার সুযোগ হতো না। কেননা গ্রাম দেশের একটা কথা আছে, কলস যদি ভরা থাকে সেটা নড়াচড়া কম করে, ঠিক কিনা? এখানে বেশ কিছু ছাত্রদের নাম দেখলাম। একটু আগে যিনি বক্তব্য দিলেন মাসুদ রেদওয়ান, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সেই হাফেজের গর্বিত পিতা, শুরুতেই তেলাওয়াত করলো। খুব খারাপ লাগছে না কি বলেন? হ্যাঁ, ভালো লাগছে? আমরা যারা জেনারেল শিক্ষিত, আমরা যারা আমাদের সন্তানদেরকে দিয়েছি, আমরাও যদি মাসুদ রেদওয়ানের গর্বিত বাবার মতন চমৎকার সুললিত কণ্ঠে বিশুদ্ধ তেলাওয়াত করতাম, ভালো লাগতো না খারাপ লাগতো? কোরআন তেলাওয়াত ইমানদারদের রূহের খোরাক, ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত ইমানদারদের ঈমান বৃদ্ধি করে। কোরআন তেলাওয়াত, কোরআন মানুষকে আলোকিত করে। সেই আলো গোটা পৃথিবীতে বিচ্ছুরিত করে কোরআনের ধারক এবং বাহকরা, ঠিক না বেঠিক? আজকে এখানে আমার বলার কারণ হলো মাসুদ রেদওয়ান কিন্তু ওই সময় পিএসপি কোরআনের আলোর এই প্রোগ্রামটি তার বাবা ছিল না, ফজলে রাব্বে আদেল দিয়ে শুরু হয়েছে। আমাদের উস্তাদজি হোফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক সাহেবের অনেক খেদমত মেহনত। কিন্তু এই মানুষটি টঙ্গীর একটি জায়গায় থেকে তার যে অবদান, তার যে কোরবানি, তার যে ত্যাগ, তার যে সফলতা, পৃথিবীর কেউ দেখ না দেখ, আল্লাহর আদালতে স্বর্ণ অক্ষর দিয়ে আবু তাহেরের নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। না খালি পান খায় আর ঘুরে, এরকম তো আমাদের দেশে অনেক লোক আছে, বলে জানেন না ও তো আমার ছাত্র। ও কি আমার ছাত্র? আমি তারে কোলে পিঠে করে মানুষ করেছি।
সত্যিকার অর্থে ইতিহাস 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 যদি প্রকাশ হয়ে যায় তাহলে জানা যায় আসলে কারা এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ, কারা নিবেদিত প্রাণ। প্রচার প্রসার তারা পৃথিবীতে চায় না, তারা চায় আখেরাত কি, তারা চায় কোরআনের প্রতিভাগুলোকে। ওরা আমার সন্তান, আমার অর্থনৈতিক সচ্ছলতা, আমার সম্পদ, আমার সফলতা সব কিছু আমার স্টুডেন্টরা। এই মন মানসিকতা যে সমস্ত যোগ্য হাফেজ, যোগ্য ওস্তাদরা পোষণ করেন, তার ভেতরে আমার মনে হচ্ছে হাফেজ মাওলানা আবু তাহির গুলজারি সাহেব, আল্লাহ তাকে এবং তার গোটা টিমকে আল্লাহ ও স্বাস্থ্যসম্মত উন্নত খাবার পরিবেশন, শিক্ষার্থীদের কম্পিউটার শেখার ব্যবস্থা, ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব প্রদান, পর্যায়ক্রমে আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, শিশুদের সহজ সরল উপায়ে শিক্ষা প্রদান, সিডি ভিসিডির মাধ্যমে তিলাওয়াত শ্রবণের সুব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা।